সকাল বিকালের হিমেল হাওয়া আমাদেরকে জানান দিচ্ছে শীত আসতে আর খুব বেশি দিন বাকি নেই। শীত আসার আগেই শীতে কষ্ট কমাতে বাসাবাড়ির গুরুত্বপূর্ণ বড় বড় কাজগুলো গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদেরকে নিয়ে ভালো আছি। এলোমেলো বাসা থেকে আজকের ভিডিও শুরু করলাম। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি, এর মধ্যে আপসিও স্কুলে চলে গিয়েছে। আমার ছোট্ট ছানাকে বললাম তুমি টিভি দেখো, মামুনি একটু কাজ করি। তো এখন তো শীত আসতে শুরু করেছে, আর পত্তলিকা ফুল গাছের অবস্থাও ভালো না, দেখলাম অনেকটাই কিছু কিছু ডাল মরে গেছে। তো ভাবলাম নতুন করে আবার একটু লাগিয়ে দেই ডালগুলা ভেঙে। তো সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম, ছাদ থেকেও আমার সাদা রঙের যে পত্তলিকা ফুল ছিল সে ফুলগুলো নিয়ে এসেছি। তো ভাবলাম আজকে খুব বেশি রান্না বান্না ঝামেলা নিব না, যেহেতু শীত আসতে খুব বেশি দিন বাকি নেই। সকালে ঘুম থেকে উঠলে কিন্তু দেখবেন ঠান্ডা ঠান্ডা ফিল হয় যে হ্যাঁ শীত আসতে শুরু করেছে। আবার সন্ধ্যার পরেও কিন্তু হিমেল হাওয়া বয়ে যায়, তখনও মনে হয় যে হ্যাঁ শীত আসতে শুরু করেছে, খুব বেশি দিন বাকি নেই। তো ভাবলাম টুকিটাকি কিছু কাজকর্ম আগে থেকে গুছিয়ে রাখি। একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে, বিশেষ করে প্রস্তুতিমূলক কাজ যদি আমরা একদিন করতে যাই তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আমরা যদি হেল্পিং হ্যান্ড খালাকে দিয়েও করাই তাহলেও কিন্তু দেখা যাবে কষ্ট হয়ে যায়, খালারা কিন্তু একদিন সব কাজ করতে যাবে না। তো ভাবলাম যে একটু ভাগে ভাগে কাজগুলো করে নেই। তো পত্তলিকা গাছগুলো ভালো মতো ছোট করে কেটে তারপর লাগিয়ে দিলাম। আর এই তো আজকে পাপোশগুলো সব ভেজাবো। তো এখানে হচ্ছে 3টা পাপোশ নিয়েছি, আর এখন যেহেতু রোদের তাপ অনেক কম, তো দেখা যাবে এই পাপোশ শুকাতেও কিন্তু আমার 2 থেকে 3 দিন লেগে যাবে। সত্যি তাই হয়েছিল, মাঝখানে কিন্তু আবার একদিন বৃষ্টি হয়েছিল, তো দেখা গেছে পাপোশ 3 দিন বসে বসে কিন্তু শুকিয়েছি। আমি সবসময় এই ধরনের পাপোশ ভেজানোর সময় গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ। তো যেহেতু গরম পানি দিয়েছি, তো ভাবলাম একটা লাঠির সাহায্যে ভালো মতো সাবান পানিটাকে গুলিয়ে তারপরে হচ্ছে পাপোশ ভিজিয়ে রাখি। তো অনেকক্ষণ ভিজলে দেখা যাবে পরিষ্কার হবে, আবার গরম পানি দিলে কিন্তু পাপোশটা সত্যি ভালো পরিষ্কার হয়। তো পাপোশ ভিজিয়ে তারপর সংসার বাকি কাজকর্ম করতে চলে যাব। এরই মধ্যে কিন্তু আবার ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। শীত আসার আগেই শীতে কষ্ট কমাতে আমি আমার বাসা বাড়ির কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো করেছি সবকিছু নিয়ে আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে বা একটু হলেও উপকার হবে। তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, এখন আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শীত আসার আগেই কিন্তু আমরা বাসার যত পাপোশ কার্পেট আছে ভালো মতো ধুয়ে শুকিয়ে রাখতে পারি, কারণ শীতের মধ্যে এই ধরনের কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায়, আবার দেখা যায় শুকাতেও বেশ সময় লাগে। তাই আগে থেকে কিন্তু আমরা পাপোশ কার্পেট বা যে সকল ভারী জিনিস আছে ধুয়ে রাখতে পারি। বাইরে এখন অনেক ধুলো ময়লা থাকে, তো এই যে জানালার অংশগুলোতে কিন্তু দেখা যায় বাইরে থেকে অনেক ধুলো ময়লা এসে জমে থাকে। তো ভাবলাম জানালার এই অংশগুলো আজকে পরিষ্কার করি, আর যেহেতু বেশ কয়েকটা জানালা আছে, তো একদিন যদি খালাকে সব জানালা পরিষ্কার করতে দেয়া হয়, সে কিন্তু পরিষ্কার করবে, দেখা যাবে খুব একটা পরিষ্কার হবে না, তাড়াহুড়া করে করবে। তো ভাবলাম আমি জানালাগুলো পরিষ্কার করি, হেল্পিং হ্যান্ড যে মেয়েটা আছে ওকে দিয়ে অন্য কাজ করাবো। তো আমি আর আমার ছোট্ট ছানা কিন্তু যেখানে জানালা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আমি কাজ করবো আর সে আসবে না, তা কি করে হয়। সে কিন্তু এই যে আমাকে কাজের সাহায্য করতে চলেও এসেছে। তো সে হচ্ছে এটা নিবে, এই ব্রাশটা নেওয়ার জন্য সে কি টানাটানি ব্রাশ ধরে। তা আমি তো কোনোভাবে দিতে চাচ্ছিলাম না, যেখানে ধুলো ময়লা আছে, বাবা তুমি এখান থেকে যাও, তোমার চোখে মুখে ধুলো যাবে, এমনিতে তার হচ্ছে ঠান্ডা লেগেছে, সে কোনোভাবেই ছাড়বে না, ধরে রাখছিল যে না ছাড়বো না। তো আমি সব জানালা পরিষ্কার করে চলে এলাম বারান্দাতে। এরই মধ্যে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটাও চলে এসেছে। তো আমার বেডরুমের সাথে যে
হ্যাঁ, ডোর আছে গ্লাসে, তো ভাবলাম ডোরটা ভালো মতো পরিষ্কার করে নেই। তো ওকে বললাম যে আমি পানি স্প্রে করে দিচ্ছি, তুমি ভালো মতো পরিষ্কার করে দাও। আর এই বারান্দাতে যেহেতু পাখি আছে তো ময়লাও তাড়াতাড়ি হয়, আর বাইরে থেকে ধুলো ময়লা এসে গ্লাসগুলো আসলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো কাজ যাতে তাড়াতাড়ি হয় এবং ভালো পরিষ্কার হয় সেজন্য আমি কিন্তু ওকে সাহায্য করছিলাম। আর এই যে সাথে চলে আসছে মহাপণ্ডিত, সে কোনোভাবে আমাদেরকে কাজ করতে দিবে না, সে একাই কাজ করবে। দেখেন কি অবস্থা। তো বাসায় যদি এরকম ছোট পণ্ডিত কাজের লোক থাকে তাহলে কি আর কাজের লোকের দরকার হয় বলেন। সে কিন্তু কোনোভাবে এটা ছাড়বে না, সে নিজেই গ্লাসে পানি স্প্রে করবে। তো ভাবলাম যা বাবা তুই কর, তাও ঠান্ডা থাক, চুপচাপ থাক, আমাদের একটু কাজ করতে দে। তো এই যে দেখেন, একদিক দিয়ে হচ্ছে হেল্পিং হ্যান্ড মেয়েটা, আর অন্যদিকে কিন্তু আমার ছোট্ট ছানা, এরা কাজে ব্যস্ত। তো আমি এবার বসে বসে দেখছিলাম যে নে বাবা কাজ কর। তো আসলে চোখের সামনে বাচ্চাটা বড় হয়ে গেল। আমি যখন আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমার বাচ্চার বয়স মাত্র 3 থেকে 4 মাস হবে হয়তো। চোখের সামনে একটু একটু করে আমার ছোট্ট বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, এখন ওর বয়স 2 বছর 5 মাস। অন্যদিকে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটাও একটু একটু করে বড় হচ্ছে। চোখের সামনে আমার ছোট্ট ছানা এবং আমার এই ছোট্ট চ্যানেলের একটু একটু করে বড় হওয়া দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, শীতের আগে কিন্তু বাসার বাড়ির বড় একটা কাজ থাকে ফ্রিজ পরিষ্কার করা। আমরা যারা গৃহিণীরা আছি আমরা সবাই কিন্তু কম বেশি শীতের আগে ফ্রিজ পরিষ্কার করে থাকি। তো ভাবলাম আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। ফ্রিজ পরিষ্কারের কাজ সবসময় আমি করি, আফসির আব্বু করে না, আর হেল্পিং হ্যান্ড খালাকে দিয়েও কিন্তু কখনো আমি ফ্রিজ পরিষ্কার করি না। তো যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু শীতের মধ্যে কোনোভাবে তাদের পক্ষে ফ্রিজ পরিষ্কার করা সম্ভব নয়, কাজগুলো আগে থেকে করে রাখাই ভালো। ফ্রিজ থেকে সবকিছু বের করে একটা কাপড়ের সাহায্যে যে আলগা ময়লাটা থাকে সেই ময়লাটা ফেলে দিব। আমি ফ্রিজে সবসময় নিম পাতা রাখি, আমার কাছে মনে হয় ফ্রিজে যে একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা পরিষ্কার রাখতে কিন্তু নিম পাতা খুব ভালো কাজ করে। তো একটা কাপড়ের সাহায্যে সব ময়লা ফেলে দিব, তারপর ফ্রিজ থেকে সব ট্রে বের করে ভালো মতো পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে কিন্তু আবার ফ্রিজে রেখে দিব। শীত আসার আগেই ফ্রিজ পরিষ্কার, ওভেন পরিষ্কার সহ বেশি সময় ধরে পানি ধরার কাজগুলো আগে থেকে করে নেওয়াই ভালো। বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চার মায়েরা কিন্তু এই কাজগুলো আগে থেকে করে রাখবেন, এতে করে কিন্তু বাচ্চা এবং মায়ের ঠান্ডা লাগার যে ঝুঁকিটা থাকবে সেই ঝুঁকিটা আর থাকবে না। তো আমি আজকে একটা ফ্রিজই পরিষ্কার করব। আমার ডিপ ফ্রিজটা খুব একটা ময়লা হয় না, যেহেতু আমি কোরবানি ঈদের মধ্যে কিনেছিলাম, এখনো পরিষ্কারই আছে। তো একটা ফ্রিজ পরিষ্কার করে নিলেই হবে। আর এই ট্রে আমি সুন্দর মতো পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব, তারপর হচ্ছে আবার সেট করে রাখবো। ফ্রিজ পরিষ্কার করে অনেকটাই শান্তি লাগছে, মনে হচ্ছে মাথার উপর থেকে বড় একটা টেনশন চলে গেল। তো আসলে টেনশনে ছিলাম যে কবে ফ্রিজ পরিষ্কার করব, তো বড় একটা কাজ করে ফেললাম। ফ্রিজ পরিষ্কার করার কাজটা আসলে অনেকটা বড় ছিল বা অনেকটা টেনশনের ছিল। তো যাই হোক, ফ্রিজ পরিষ্কার করে গোসল করে তারপর চলে এলাম কিচেনে, যেহেতু অনেক ধুলোমলার কাজ করেছে তো ভাবলাম আজকে তাড়াতাড়ি গোসলটা করে নেই। তো আজকে রান্না করব তেল কই বা অনেকে দো পেঁয়াজও বলে থাকেন। আমি তেল কই বললাম এই জন্য যে একটু বেশি করে তেল দিয়ে কিন্তু কই মাছ এইভাবে রান্না করলে খেতে বেশ মজার হয়। তো কই মাছটা একটু বড় ছিল সাইজে, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। একসাথে এখানে 4টা কই মাছ নিয়েছি, কেটে তারপর হচ্ছে এখানে 8 টুকরা করেছি।
এখন মশলার মধ্যে কই মাছটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে কই তেল। কই মাছ না ভেজে মাঝে মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে বেশ মজার হয়। আর মাছটা যেহেতু টাটকা ছিল তো ভাবলাম এইভাবে কষিয়ে রান্না করি। আলহামদুলিল্লাহ খেতে বেশ মজার হয়েছিল। আর আমার যেহেতু মাছ খুব পছন্দ, আমি শুধু টাকি মাছ, শোল মাছ আর বাইম মাছ এই মাছটা খাই না, এছাড়া আমি সব ধরনের মাছ খাই। আমার বাচ্চারাও কিন্তু মাছ খেতে খুব পছন্দ করে। চিংড়ি মাছ তো আপসি অনেক বেশি পছন্দ করে, চিংড়ি মাছ হইলে আর কিছুই লাগে না আপসির। আর আমার ছোট্ট ছানা কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে মাংস খাওয়া শুরু করেছে। বাচ্চাদের রুচি পরিবর্তন হয়, দেখা যায় মাসের 15 দিন তারা একটা মাছ খেতে পছন্দ করে বা মাংস খেতে পছন্দ করে, আবার দেখা যায় হঠাৎ করে রুচির পরিবর্তন হয়। বিশেষ করে আমার ছোট্ট ছানা এই যে দেখা যাবে কয়েকদিন মাংস খাচ্ছে, আবার হঠাৎ করে সে আর মাংস খাবে না, তখন দেখা যাবে একটু একটু করে মাছ খাবে। তো এইভাবে দেখা যায় বাচ্চাদের রুচির পরিবর্তন হয়। বাচ্চারা যখন যেটা খেতে পছন্দ করে তখন যদি বাচ্চাকে সেটা খাওয়ানো যায়, দেখা যাবে বাচ্চারা আগ্রহ করে খাবে। তো এই তো আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছটা অল্প আঁচে রান্না করে নিব। তো অল্প আঁচে রান্না করলে দেখা যায় মাছের ভিতরে মশলাটাও যায়, ভালো মতো সিদ্ধ হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কই তেল রান্না করা শেষ। এই তো আমার কই তেলের ফাইনাল লুক। তো আজকে দুপুরের জন্য আমি কিন্তু কই মাছই ভুনা করেছিলাম। এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। যেহেতু অনেক কাজ করেছি, শীতের প্রস্তুতি নিয়েছি, এখনো কিন্তু অনেক প্রস্তুতি বাকি। দেখা যাবে যে গরম কাপড় চোপড় আছে সেগুলো রোদে দিতে হবে, বা লেপ তোষক যা আছে কম্বল সব কিছু রোদ দেখাতে হবে। এই কাজগুলো এখনো বাকি আছে, ফ্যান পরিষ্কার করতে হবে। তবে এখন অনেকগুলো কাজ বাকি আছে, একটু একটু করে সব প্রস্তুতি নিব। যেহেতু ফ্রিজ পরিষ্কার কাজটা অনেক বেশি বড় ছিল আমার কাছে মনে হয় আর কি, তাই ফ্রিজ পরিষ্কার কাজটা আগে করে নিলাম। এছাড়া দেখা যাবে শীতের কাপড় পরিষ্কার করার কাজগুলো থাকবে। আমি প্রতি বছরই কিন্তু যখন শীতের কাপড় বের করি রোদ দেখাই, আমার বাচ্চার কাপড় যেগুলো থাকে ছোট বা আমার যে কাপড়গুলো থাকে ব্যবহার করা হচ্ছে না, পরে আসছে, আমি প্রতি বছরই কিন্তু বেছে বেছে মানবতার দেয়ালে দিয়ে রাখি, বা আশেপাশে যে সকল ছোট বাচ্চারা আছে ওদেরকে দিয়ে দিই। আমরা সবাই হয়তো কম বেশি শীতের আগে এই কাজটা করে থাকি। আসলে আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, তো দেখা যায় বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর বাচ্চাদের কাপড় চোপড়ও ছোট হয়ে যায়। তো সেই কাপড় চোপড়গুলো বাসাতে জমিয়ে না রেখে আশেপাশে যে সকল ছোট বাচ্চারা থাকেন ওদেরকে দিয়ে দেওয়াটাই ভালো। তো যাই হোক, মাঝখানে অনেকটা সময় পার করেছি। মাগরিবের নামাজ পড়ে বারান্দাতে এসে দেখলাম মাশাআল্লাহ আকাশটা এত সুন্দর, সাথে হিমেল হাওয়া, আমার প্রিয় বাগান বিলাস। আমি বারান্দার লাইটটা অন করে দিয়েছি, তো দেখতে এত বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমার ছোট্ট ছানা ঘুমাচ্ছে, তো আমি আর আপসি কিন্তু বারান্দাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সত্যি বারান্দাতে দাঁড়াতে অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল কি সুন্দর আকাশ, তাই না? একদম গোধূলির রং মাখা। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওর সাথে আছেন বা এখনো আমার সাথে আছেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।